যত যাই হোক আগে তেলটা তো নিয়ে নেই, তারপরে না হয় রওনা দেওয়া যাবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডিং উইথ জনি উইথ অ্যানাদার ভিডিও। আজকে অনেকদিন পর একটা বিশেষ জায়গায় ভ্রমণের জন্য বের হয়েছি। আসলে সত্য কথা বলতে যে এতদিন কোনো ভিডিও দিতে পারি নাই, কাজের চাপ, অনেক বেশি কাজের চাপ, কোথাও ঘুরতেও যাইতে পারি নাই। দুঃখের বিষয়, যদি কোথাও ঘুরতে যেতে পারতাম তাহলে ভিডিও করা যেত, কিন্তু কাজের চাপটা এত পরিমাণে বেড়ে গেছে যে ভিডিও দিব এরকম সময়ই হয়ে ওঠে না। তো আজকে আমরা বের হয়েছি, যাব রংপুর, সেখান থেকে লালমনিরহাট তিস্তা ব্যারেজ, হাতিবান্ধা পয়েন্টে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি প্রায় অনেক দূর। আমরা রংপুরের মধ্যে চলে এসেছি, এখান থেকে দেখা যাচ্ছে নীলফামারী। যা হোক, আমি আর আমার ফ্রেন্ড, যে আমার স্পন্সর, দুজনে বের হয়েছি বিশেষ করে একটা কাজে। বাট কাজটা যদিও আমরা পরে করব, আগে আমরা ঘুরব রংপুর এবং তিস্তা ব্যারেজটা, যার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। তো আমরা রংপুরের মধ্যে চলে আসছি বগুড়া থেকে প্রায় একটানা বাইক রাইড করে। এখন আমরা এটা রংপুরের মধ্যে, এখানে এশিয়ান হাইওয়ে টোল প্লাজা করছে। এটা উত্তরবঙ্গ থেকে যত গাড়ি বগুড়া হয়ে ঢাকা বা অন্যান্য ডিস্ট্রিক্টে যাবে, সেখানে সে প্রতিটা গাড়ি এখানে টোল দিবে। আবার ওদিক থেকে যেগুলো গাড়ি আসবে সেগুলো এখানে এসে টোল দিবে। এরকম একটা পয়েন্ট বানাইছে এখানে, এটা টোল প্লাজা বানাইছে। টোল প্লাজার আশেপাশে এগুলো সব টোল, যেমন যমুনা সেতুতে টোল প্লাজার আশেপাশে যে যত অফিস আদালত ছিল সেরকম কিছু একটা করেছে এইদিকে। আরএফএল এর শহর রংপুরে স্বাগতম। এটা আরএফএল এর সম্ভবত ফ্যাক্টরি, মূল ফ্যাক্টরি হতে পারে। এটাই বেবি ফার্স্ট আরএফএল এর ফ্যাক্টরি। হাইওয়েতে রাইড করে, কোনো হেলমেট নাই, তাও আবার তিনজন, বিশাল ব্যাপার। এনাদের জানের কোনো ভয় নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে সেফ রাইড করার তৌফিক দান করুক। তো যাই হোক, আমরা বগুড়া থেকে অনেকটা লং জার্নি করে আসলাম রংপুরে। আমরা রংপুরের মধ্যে ঢুকে গেছি। রংপুর থেকে খাওয়া দাওয়া করছি অল্প কিছু, নাস্তা করে আমরা আবার রওনা দিয়েছি পীরগঞ্জ থেকে, পীরগঞ্জ মেবি, ওখান থেকে আমরা তিস্তা ব্যারেজ রোডে ঢুকে পড়েছি। এদিকের যে মনোরম দৃশ্য, এখানে সব কিছু দেয়া আছে, লালমনিরহাট কত দূর, তিস্তা ব্যারেজ কত দূর। স্বাগতম, আমরা লালমনিরহাটে ঢুকে গেছি। তো আশেপাশের পরিবেশ বা যত সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে, উপভোগ করতে করতে আমরা চলে এসেছি প্রায় অনেকটাই কাছে। এদিকের দৃশ্যপটগুলো এত সুন্দর যা বলা বাহুল্য, রাস্তাগুলো দেখার মতো সুন্দর। সম্ভবত আমরা তিস্তা ব্যারেজের কাছে বা তিস্তা ব্যারেজের প্রবেশ পথে এসেছি। হ্যাঁ, আমরা তিস্তা ব্যারেজের কাছেই চলে এসেছি। এটা তিস্তা ব্যারেজের ঢোকার মেইন গেট। এখানে সিকিউরিটি আছে, আর যে অবস্থা, সিকিউরিটি কেন থাকবে না। এই যে বামে, এটা তিস্তা নদী, এটা সম্পূর্ণটাই তিস্তা নদী। আমরা তিস্তায় চলে এসেছি। এই পাশে এটা পার্কিং লট। এখানে অনেক দূর দূরান্ত থেকে যারা পিকনিকে আসে তাদের জন্য, তাদের গাড়ির পার্কিংয়ের জন্য জায়গা মেবি এটা। আর অনেক লোকজন সমাগম দেখা যাচ্ছে। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি ওই যে তিস্তা ব্যারেজ, ওটাই ব্যারেজ, এত দূর থেকেও দেখা যায়। এদিকে তো অনেক গাড়ি চলে, অনেক মানুষ ঘুরতে এসেছে তিস্তা ব্যারেজে। ঈদ পরবর্তী, যেহেতু ঈদ পরবর্তীতে মানুষ বিনোদনের আসলে জায়গা নেই। আমাদের বর্তমান সিচুয়েশনে দেখি বিনোদনের কোথাও জায়গা নেই। অনেক দূর দূরান্ত থেকে যে বাস নিয়ে সব পিকনিকে এসেছে এখানে। এখানে সব রোদে ক্লান্ত,
তাই ছায়ে সবাই দাঁড়ায় আছে, সে কেউ ছবি উঠাচ্ছে, কেউ বা টিকটক ভিডিও করছে। দুইটা আপুকে দেখলাম টিকটক ভিডিও করছে। এদিকে এগুলো সম্পূর্ণ পার্কিং। আচ্ছা, দূর থেকে দেখা যাচ্ছে এতটা বড় এই ব্যারেজটা, অনেক বড়। সামনের এই ভাইয়া আপুটাও এসেছে এখানে বেড়াইতে, আমরা বেড়াইতেই এসেছি। আর এখানকার রাস্তার যে পরিবেশটা ছোট, এদিক দিয়ে কোনো বড় গাড়ি ঢোকার পজিশন নাই ব্যারেজের ওদিকে যাওয়ার মতো। রাস্তা একটু যদি ভালো করে দিত এখানে, তাইলে আরও সুন্দর হতো। এখানে পর্যটন কেন্দ্রের আশেপাশে গড়ে উঠেছে ভ্রাম্যমান সব খাবার এবং খেলনা, বিভিন্ন জিনিসপত্রের দোকান। দুই মুরব্বী সেলফি উঠাচ্ছে তিস্তা ব্যারেজে। আসলে বয়স হয় না, বয়স সম্পূর্ণ মনের ওপর ডিপেন্ড করে। দুদিন আগে পরে আমরা তো মারা যাবই, তাই বলে কি এনজয় করব না? ওই দুই আঙ্কেলকে দেখে এটাই মনে হইলো। আঙ্কেল বললে ভুল হবে, দাদা। ওনারা হয়তো কোথাও না কোথা থেকে ঘুরতে এসেছে এত দূরে, ঈদ পরবর্তী একটা মজা করার জন্য। এটা মূল ব্যারেজ, আমরা মূল ব্যারেজে উঠবো বাইক নিয়ে। এখানে সিকিউরিটি আছে, বাট সিকিউরিটি কোনো বাধা দিচ্ছে না। ব্যারেজের উপর দিয়ে গাড়ি চলাচল করছে। বিশাল তিস্তা নদী, তার উপর এই ব্যারেজটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। কিন্তু এত পরিমাণে রোদ আর গরম, যে রোদ আর গরমের কারণে কেমন জানি নিজের কাছে নিজে হাঁপিয়ে যাচ্ছি। বাইক চালাতেও শরীরটা হাঁপিয়ে উঠছে। যদিও ডাব খেয়েছি, তারপর শরীরে কোনো কাজে দিচ্ছে না। আমরা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি এই প্রান্ত থেকে ও প্রান্তে, দেখতে আসলে ও পাশে কি আছে। ক্ষুধাও লেগেছে, প্রায় 3টা পার হয়ে গেছে। এত দূর থেকে জার্নি করেছি, ক্ষুধা তো লাগার কথাই। আমার ফ্রেন্ড, তার নাকি অনেক বেশি ক্ষুধা লেগেছে। যা হোক, আমরা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। ব্যারেজের ওপাশে এখানে সবাই ছবি উঠাচ্ছে। ব্যারেজের ওপাশে ক্যাম্প, বিজিবি ক্যাম্প এবং সেনাবাহিনী ক্যাম্প আছে ওখানে, বা সেনাবাহিনী ক্যাম্প হোক বা সেনানিবাস হোক আছে। আমরা ব্যারেজে এসে পৌঁছে গেছি। এই পাশ থেকে এই যে এটা সম্পূর্ণ ব্যারেজটা, ব্যারেজের পাশে বাপরে বাবা, কিন্তু স্রোত অনেক কম। ব্যারেজের প্রতিটা গেট লাগানো, যার কারণে এই পাশে স্রোত বা ও পাশে স্রোত খুব কম। একদম নদীটা স্থির হয়ে আছে। আর ওই যে দেখা যাচ্ছে নৌকোগুলো, এগুলো বিনোদনের জন্য ভাড়ায় চলে। তিস্তা ব্যারেজে 1 ঘন্টা আধা ঘন্টা বা এপাশ ওপাশ থেকে ঘুরে নিয়ে আসে এই নৌকাগুলো। আপনারা চাইলে এখানে এসে এই নৌকাগুলোতে ঘুরতে পারবেন। ছোট ছোট বাচ্চারা দেখেন লাইফ জ্যাকেট নিয়ে নদীতে নেমেছে। যে গরম, তীব্র তাপদাহ, নদীতে নামবে, শরীরটা ঠান্ডা করবে, এটাই স্বাভাবিক। ওরকম বয়স আমাদেরও ছিল। দেখো, আমরা টুকিটাকি ভিডিও করার শেষ করে আমি নিজের ভিডিও করতেছি এখানে ব্যারেজটার উপরে। সবাই যে যার মতো ব্যস্ত ছবি ওঠানোর জন্য, কেউ ভিডিও করছে। আমি এসেছি মূলত ঘুরতেই, ভিডিও বানাতেই, যদিও অনেকদিন পর। আমরা এখানে একটা দোকানে বা হোটেল, এটা কিন্তু হোটেলটা খুব একটা জমজমাট না। এখানে দুপুরে খাবারটা খাবো। খাবার নিয়ে বসেছি, ডাল, আলু ভাজি, মাংস, ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, সালাদ। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এসেছি ব্যারেজের উপরে। এখানে আপুরা টিকটক ভিডিও বানাচ্ছে, নাচানাচি করলো এর আগে। আমার ফ্রেন্ডকে দিয়ে আমি নিজেরও একটা ভিডিও বানিয়ে নিলাম, যদিও অল্পের জন্য অটোর সঙ্গে ধাক্কাটা খেলাম না। দেখ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।